শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলশী থানার উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ মে জুমার নামাজ পর উত্তর ঝাউতলা জামে মসজিদে আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে অংশ নেন খুলশী থানা বিএনপি ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের কল্যাণে দোয়া করেন। বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষা কবচ। তার আদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা। মিলাদ মাহফিলে শেষে তবারক বিতরণ করা হয়। আজকে তথা পুরো বাংলাদেশে মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, সমাবেশ, সেমিনার, গরিবদের মাঝে খাওয়া বিতরণ পুরো বাংলাদেশে চলছে। সেই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম মহানগর আতাউদ্দিন ১৩ নম্বর ওয়ার্ড খুলশী জাউতলা পানির ট্যাঙ্কি ইউনিটের জাতীয়তাবাদী দলের উদ্যোগে আজকে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার সাথে সাথে তিনি বসে থাকেন নাই। তিনি যুদ্ধে চলে গিয়েছিলেন, যুদ্ধ করেছেন। এই যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। ওনার ৪৪তম মৃত্যুবার্ষিকী আজকে আমাদের এই মিলাদ মাহফিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে ঝাউতলা পানির ট্যাঙ্কির উদ্যোগে খুলশী থানা বিএনপি এবং ১৩ নম্বর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই মিলাদ মাহফিল যারা আয়োজন করেছে তাদেরকে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাটি ও মানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি যে আন্দোলন সংগ্রাম করে গেছে, সেই আন্দোলন সংগ্রাম আমরা বেগম জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে ওনার আদর্শ, যে আদর্শ নিয়ে উনি যে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন উনি করেছে সেটা কিন্তু এখনও চলমান। বাংলাদেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান যে কষ্ট করতেছে, যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অসুস্থ অবস্থায় উনি যে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যে সংগ্রাম চলতেছে, সেই সংগ্রাম যতদিন না পর্যন্ত এই ভাত, মাটি ও মানুষের যে আন্দোলন, সে আন্দোলন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই আন্দোলন চলবে। মোহাম্মদ আসিফের পাঠ্যতত্ত্ব ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।